হ্যালো, আজকে আমরা জানবো কেন আমরা প্রায়ই হতাশ হয়ে পড়ি এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি। আমরা যখন হতাশ হই তখন এটি শুধু মানসিক বা আবেগগত অনুভূতি নয়, এটি আমাদের মস্তিষ্কের ভেতরে ঘটে। মস্তিষ্কে একটি বিশেষ হরমোন আছে যার নাম কর্টিসল। এটি মূলত স্ট্রেসের হরমোন হিসেবে পরিচিত। যখন আমরা কোনো চাপ অনুভব করি তখন মস্তিষ্কে কর্টিসলের মাত্রা বাড়ে। এটি আমাদের শরীরের বিভিন্ন শরীরবৃত্তীয় পরিবর্তন ঘটাতে শুরু করে, যেমন হার্টবিটের গতি বাড়ানো, শ্বাসতন্ত্রের গতি বৃদ্ধি এবং রক্তচাপের বৃদ্ধি। এই সমস্ত পরিবর্তন আমাদের হতাশ বা উদ্বিগ্ন করতে পারে। এছাড়াও মস্তিষ্কে ডোপামিন নামক একটি সুখকর হরমোনও কাজ করে। যখন আমাদের কিছু পছন্দের ফলাফল হয়, ডোপামিন নিঃসৃত হয় এবং আমাদের মস্তিষ্কে সুখের অনুভূতি তৈরি হয়। কিন্তু যখন আমরা আশানুরূপ কিছুই পাই না বা প্রাপ্তি ঘটে না, তখন ডোপামিনের মাত্রা কমে যায় এবং হতাশা সৃষ্টি হয়। এছাড়া দীর্ঘদিন ধরে চাপ বা হতাশা আমাদের মস্তিষ্কে এক নির্দিষ্ট অংশ, যা লিম্বিক সিস্টেম নামে পরিচিত, যেখানে প্রভাব ফেলতে পারে, যা আমাদের আবেগ নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করতে পারে। তবে হতাশা থেকে বেরিয়ে আসার উপায় রয়েছে। নিয়মিত শরীর চর্চা, মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা কর্টিসলের মাত্রা কমাতে এবং ডোপামিনের উৎপাদন বাড়াতে সাহায্য করতে পারি। আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।